আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সৌদি আরবে এই 4 লাখ বা 5 লাখ টাকা দিয়ে যারা সৌদি আরবে আসেন, তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকের বেতন 700 রিয়াল প্লাস 200 রিয়াল ফ্রুট, টোটাল 900 রিয়াল। তো বলা যেতে পারে যে 900 রিয়াল বেতন, খাবার নিজের, থাকা কোম্পানির। তো এই যে বেতনটা 700 রিয়াল বা 900 রিয়াল বেতনে সৌদি আরবে আসলে একটা এই লোক কতটুকু কি করতে পারবে, বা 4 লাখ 4.5 লাখ টাকা দিয়ে যদি আপনি সৌদি আরবে আসেন, আসার পর আপনি এই 4.5 লাখ টাকা আপনি কত দিনে তুলবেন, এই বিষয়টা অনেকে মাথায় রাখে না। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু টিপস দেওয়ার চেষ্টা করব, বা এই বিষয়গুলো এই তুলে ধরার চেষ্টা করব যে আপনি যদি সৌদি আরবে এখন বর্তমানে 700 বা 900 রিয়াল বেতনে সৌদি আরবে আসেন, যত বড় কোম্পানিতে আসেন না কেন বা যত ভালো কোম্পানিতে আসেন না কেন, আপনার বেতন 700 থেকে 900 রিয়াল যদি হয় বা 1000 রিয়াল যদি হয়, তাহলে আপনি এই 4 লাখ 4.5 লাখ রিয়াল 4.5 লাখ টাকা আপনি কত দিনে তুলবেন? দেখেন, বর্তমানে সৌদি আরবে এই একজন মানে লোকের প্রতি মাসে শুধু মেস খরচ, অর্থাৎ তার রুমের খাবার খরচটাই আসে প্রায় 2 থেকে 250 বা 300 রিয়াল খাবার খরচ আছে। তো আপনি যদি একেবারে শুধু ডাল ভাতও খান, তারপরও এখন বর্তমানে ডালের দামও বেশি, সৌদি আরবে তেলের দাম বেশি, সব কিছুর দাম বেশি। আমরা একটা সময় সৌদি আরবে, একটা সময় বলতে কি, আমি আজকের এই ভিডিওটা আজকে এই এই- এই মানে আজকে যে করি, আজ থেকে 4 থেকে 5 মাস আগে বা 6 মাস আগে আমি সৌদি আরবে আলুর বস্তা, 1 কেজি আলুর বস্তা প্রায় 9 থেকে 10 কেজি আলুর বস্তা কিনছি 9 রিয়াল দিয়া। এখন বর্তমানে সৌদি আরবে 1 কেজি আলুর দাম, এখন আজকের এই যে এই ভিডিওটা যেই দিনে আজকে এই আপলোড দিলাম, এই দিনের কথা বলি, বর্তমানে 1 কেজি আলুর দাম 8 রিয়াল 9 রিয়াল। যেখানে এক বস্তা 9 কেজি বা 10 কেজি আলুর দাম ছিল 9-10 রিয়াল বা সর্বোচ্চ 13 রিয়াল এক বস্তা। ঠিক আছে? তো আপনারা এই এই যে 800 বা 900 বা 700 রিয়াল বেতনে সৌদি আরবে আসলে আপনি কি করবেন, বা কিভাবে খাবেন, বা কিভাবে উপার্জন করবেন, বা কিভাবে আপনি আপনার খরচের টাকাটা তুলবেন? তো আপনারা সৌদি আরবে আসার আগে অবশ্যই আমি এ, বলবো যে আপনারা বুঝে শুনে চিন্তা ভাবনা করে তারপরে আপনারা সৌদি আরবে আসেন। 4.5 লাখ টাকা খরচ করে আপনি সৌদি আরবে যে আসবেন, আসার পর আপনি যদি বেতন পান যে 700 রিয়াল, তো 700 রিয়াল প্লাস 200, টোটাল 900 রিয়াল যদি আপনি বেতন পান, এখান থেকে আপনার খাবার খরচ টোটাল A to Z আপনার প্রতি মাসে আপনার নিজের খরচ যাবে সর্বনিম্ন 400 রিয়াল থেকে 500 রিয়াল। 400 রিয়াল তো আপনি যাইবই। আপনি যদি প্রতি দৈনিক সকালবেলা নাস্তা করেন 3 রিয়াল কইরা, প্রতি মাসে আপনার খরচ আছে 100 রিয়াল। ঠিক আছে? আপনার 900 রিয়াল থেকে 100 রিয়াল চলে গেল। তারপর আপনার মেসের খরচ আছে 300 রিয়াল সর্বনিম্ন। সর্বনিম্ন আপনার মেসের খাবার খরচ আছে 300 রিয়াল, তাহলে 400 রিয়াল হয়ে গেছে। এরপরে আপনি দেখা গেছে আপনার এই পার্সোনাল আরও সারাদিনকার খরচ আছে। আমি শুধু আপনার এই রুমের ভাত খাওয়ার হিসাবটা আর সকালবেলার নাস্তার হিসাবটা, সকালে দেখেন 3 রিয়ালে নাস্তা হয় না। একটা সৌদি আরবে একটা স্যান্ডউইচ আছে 3 রিয়াল। আর আপনি যদি একটা স্যান্ডউইচের সাথে যদি আপনি একটা এই অরেঞ্জ জুস খান, তাহলে সেটার দাম আছে 2 রিয়াল, তাহলে 5 রিয়াল। আপনি যদি 5 রিয়াল হিসাব করেন, প্রতি মাসে 150 রিয়াল, আর আপনার মেস খরচ সর্বনিম্ন 300 রিয়াল, তাহলে 450 থেকে 500 রিয়াল, 500 রিয়াল তো আপনার এমনি সামনে খরচ হবে। আপনার মোবাইল খরচ আছে, ইন্টারনেট খরচ আছে, এগুলো তো বাদই দিলাম ভাই। প্রতি মাসে আপনার ইন্টারনেট খরচ যদি আপনি মোবাইলে এমবি কিনা ব্যবহার করেন, তাহলে সৌদি আরবে 10 জিবি এমবির দাম সৌদি আরবের 115 রিয়াল। ঠিক আছে? সর্বনিম্ন 115 রিয়াল 10 জিবি। 10 জিবি ইন্টারনেট আপনি 20 দিন থেকে 18 থেকে 20 দিন চালাতে পারবেন না। ঠিক আছে? মাসে 2 বার আপনার ইন্টারনেট কিনতে হইব। 10 জিবি মানে চুটকির লগে বাড়ির লগে দেবো গা। ঠিক আছে? কারণ 4G 5G স্পিড নেট, ঠিক আছে, মানে ইশারার লগে চলে যায়। তো এখন আপনি একটু হিসাব কিতাব করেন যে সৌদি আরবে সবচেয়ে, বিশ্বের সবচেয়ে বেশি আমি মনে করি ইন্টারনেটের দাম সৌদি আরবে বেশি। ঠিক আছে? আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন প্রতি মাসে, না হলে 30-40 রিয়াল খরচ আছে। আর যদি এই মোবাইলে ইন্টারনেট কিনে ব্যবহার করেন, তাহলে আপনার সেখানে প্রতি মাসে 150 রিয়াল খরচ আছেই। ঠিক আছে? তো 500-600 রিয়াল বাই আপনার খরচ হয়ে যাবে মানে দেখবেন চোখ বন্ধ করে খুলতে খুলতে আপনি দেখবেন যে 500 রিয়াল আপনার পকেটে নাই। এখন
আপনি প্রতি মাসে 700 থেকে 900 রিয়াল বা 1000 রিয়াল যদি আপনি বেতনে চাকরি করেন কোম্পানিতে, এখান থেকে আপনার 1000 রিয়ালের ভিতরে কিন্তু আপনার খাবার খরচটা দিয়ে দিতেছে। 800 রিয়াল বেতন, 200 রিয়াল খাবার খরচ, 700 রিয়াল বেতন, 200 রিয়াল খাবার খরচ, 1000 রিয়াল বেতন, 200 রিয়াল খাবার খরচ। ঠিক আছে? তো খাবার কিন্তু নিজেরই হয়, নামে মাত্র কোম্পানি দিতেছে 200 রিয়াল, 200 রিয়ালে কিছু হয় না। আর যদি আপনি কোম্পানির ক্যাম্পে যদি খাবার খান তাহলে সেখানে আপনি হয়তো 200 রিয়াল দিয়ে পারবেন, 180-90 রিয়াল বা 200 রিয়াল দিয়ে পারবেন। তো কোম্পানির ক্যাম্পে যদি আপনি খাবার খান 200 রিয়াল দিলেন, তারপরেও কিন্তু আপনার আরও যে 200-300 রিয়াল খরচ আছে, এভারেজ আপনার 500 রিয়াল বা আপনার প্রতি মাসে খরচ আছে। এরপর আপনার টাকা থাকবে 3 থেকে 400 রিয়াল। ঠিক আছে, 3 থেকে 400 রিয়াল আপনার থাকবে টাকা। এখান থেকে আপনি কি করবেন? আপনি একটু ঠান্ডা মাথায় হিসাব করবেন। সৌদি আরবে বর্তমানে আপনি যদি 1200 রিয়ালের বেতনেও আসেন, আমি কিন্তু এতক্ষণ 800-900 রিয়াল 1000 রিয়ালের হিসাব দিচ্ছি, আপনি যদি 1200 রিয়ালের বেতনেও আসেন, আপনি কি করবেন? আপনার 500 রিয়াল খরচ আপনি ধরতেই হবে। আপনি হয়তো আজকে নতুন আসবেন, নতুন আসার পর আপনি না খেয়ে থাকবেন বাড়ির চিন্তায়, বিভিন্ন টেনশন ভোগ করতে গিয়ে আপনি না খেয়েও থাকতে পারেন। একবেলা খাইবেন, 3 বেলা খাইবেন না, কিন্তু এতে যে আপনি নিজে অসুস্থ হয়ে যাবেন। কিন্তু একটা সময় দেখা গেছে 2 মাস, 4 মাস, 6 মাস, আপনি যখন 1 বছর হয়ে যাবে, 1 বছর পরে কিন্তু আপনার বেতন বাড়বো না। আপনি যদি 5 বছরও থাকেন, আপনার বেতন বাড়বো না। ঠিক আছে? আর যদি বাড়েও তাহলে হয়তো সর্বোচ্চ 50 রিয়াল বাড়লে বাড়তে পারে। ঠিক আছে? তো আপনি একটা জিনিস ঠান্ডা মাথায় হিসাব করুন যে আপনি 4.5 লাখ টাকা খরচা করে আপনি সৌদি আরবে আসবেন 700 রিয়াল বেতনে প্লাস 200 খাবার, 900 রিয়াল বেতনে বা 1200 রিয়ালই ধরলাম, 1200 রিয়াল বেতনই আমি ধরলাম। আপনি আসবেন, আসার পর আপনি 500 রিয়াল খরচ বাদ দিয়ে দিবেন, আর থাকবো কত? 700 রিয়াল। 7 5 12, 700 রিয়াল থাকবো। যদি 1200 রিয়াল বেতন আপনার হয়, ঠিক আছে, তাহলে 500 রিয়াল যাইলো আর 700 রিয়াল থাকলো। তো 700 রিয়ালে আপনার বাংলাদেশে কত টাকা আসে জানেন? এখন বর্তমানে 20 থেকে 21 হাজার টাকা। 20 থেকে 21 হাজার টাকা যদি 30 টাকা রেট দেয়, 1 গুণ 30, তাহলে 21 হাজার টাকা। ঠিক আছে? আর যদি এই 29 টাকা রেট দেয় তাহলে আরো কমবো। ঠিক আছে? বা 28 টাকা রেট দিলে আরো কমবো। ঠিক আছে? তো এরকম হিসাব করবেন যে আপনারা টোটাল মোটামুটি 28 টাকা করে হিসাব করবেন যে আপনি যদি প্রতি মাসে 6 থেকে 700 রিয়াল এই আপনি জমা রাখতে পারেন, তাহলে আপনি বাংলাদেশে কত টাকা পাঠাতে পারবেন। যদি 700 রিয়াল খরচ করে যদি যদি 700 রিয়াল রাখতে পারেন, তাহলে আপনি মোটামুটি 28 হাজার টাকা, সরি, 18 হাজার বা 19 হাজার টাকা রাখতে পারবেন। 18 হাজার, 19 হাজার বা 20 হাজার টাকা আপনি বাইরে পাঠাতে পারবেন। আপনি যদি মনে করেন বাইরে কাজ করবেন, ভাই আপনি বাইরে কাজ করতে পারবেন না। বাইরে কাজ করা টোটালি নিষেধ, আপনি বাইরে টোটালি কাজ করতে পারবেন না। আপনি যদি 3-4 বছর পরেও যদি কাজ করার চিন্তা ভাবনা করেন তাও পারবেন না, কারণ যায় দিন ভালো সৌদি আরবের আসে দিন খারাপ, কঠিনতম খারাপ আসে। তো যারা আপনারা সৌদি আরবে আসবেন 700 রিয়াল, 800 রিয়াল, 900 রিয়াল বেতনে সৌদি আরবে আসার আগে আমার এই ভিডিওটা দেখে বুঝে শুনে তারপরে আসার চেষ্টা করবেন। আপনি 4.5 লাখ টাকা দিয়ে কিন্তু আপনার বাংলাদেশে ভালো একটা এই বিজনেসও করতে পারেন। ঠিক আছে? একটু ক্যাপাসিটি দিয়ে যদি বিজনেস করেন তাহলে ভালো বিজনেসও করতে পারেন। ঠিক আছে? বা আপনি যদি 4.5 লক্ষ টাকা দিয়ে যদি একটা গাড়িও কিনেন, ঠিক আছে, তাহলে অন্তত তো মোটামুটি আপনার এই সংসার চলে যাব। ঠিক আছে? তো আপনি আসেন, আপনার আসার জন্য আমার কোনো বাধা নেই। তো আমি আপনাদেরকে হিসাবটা দিলাম, এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি। তো এই 700 বা 900 বা 1000-1200 রিয়াল বেতনে সৌদি আরবে আসার আগে আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।